হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো ঈমান। এটা কি ঈমান। এটার মাধ্যমে একজন মানুষ, একজন বান্দা ইসলামের দায়রার মধ্যে প্রবেশ করে। আল্লাহ এবং তার নবীর, আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত, এই দুই বিষয়ের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে বান্দা মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তার আমলি জিন্দেগি শুরু হয়। আমার নবী সাইয়্যিদুনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা, মুআজ ইবনে জাবাল, ইনাকে যখন আল্লাহর হাবিব ইয়ামানের শাসনকর্তা বানিয়ে পাঠাচ্ছিলেন, قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن। رسول পাক সাইয়্যিদুনা মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের শাসনকর্তা করে পাঠাচ্ছিলেন তখন বললেন, ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাবিন, ও মুআজ, আমি তোমাকে যাদের কাছে পাঠাচ্ছি এরা হলো আহলে কিতাব, এরা হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা। ফাইদা জিতাহুম, যখন তুমি তাদের কাছে যাবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি তাদেরকে আহ্বান করবে তারা যেন আল্লাহ তাআলার উলুহিয়তের সাক্ষ্য দেয়, তারা যেন ঘোষণা করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিদর্মী রাষ্ট্রে যাওয়ার পরে সাইয়্যিদুনা মুআয ইবনে জাবালকে আমার নবী শিখিয়ে দিচ্ছেন, মুআয, যাওয়ার সাথে সাথে নামাজ পড়ার জন্য বলবে না, ইবাদত করার জন্য চাপাচাপি করবে না, যাকাত আদায় করার জন্য বলবে না, সাদাকা দেওয়ার জন্য বলবে না। আদব কায়দা শেখানোর আগে সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করবে, আল্লাহর প্রতি ঈমান আনার প্রতি আহ্বান করবে। তারা যখন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে তাদেরকে আবার বলবে ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দুই নম্বর সাক্ষ্য হিসেবে তারা যেন আমি রাসূলকে মেনে নেই, আল্লাহকে মেনে নেবে, রাসূলকে মেনে নেবে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান যখন আনয়ন করবে, ফাইনহুম আতাউ লাকা বিযালিক, যখন তারা ঈমানের দায়রার মধ্যে চলে আসবে, যখন তারা মুসলমান হয়ে যাবে, যখন তারা কালিমায়ে তাইয়্যিবার সাক্ষ্য দিবে, ইকরার করবে, ফাখবিরহুম আন্নাল্লাহা قد فرض عليهم 5 صلوات। মুসলমান হওয়ার পরে তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, মুআজ, সর্বপ্রথম তুমি তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। তারা যখন ঈমান আনয়ন করে মুসলমান হবে, তারা যখন আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেবে, একমাত্র মালিক হিসেবে গ্রহণ করবে, তারা যখন রাসূলুল্লাহকে আল্লাহর প্যারা হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে গ্রহণ করবে, তারপরে তুমি তাদেরকে নামাজের দাওয়াত দেবে। তারপরে কিসের দাওয়াত দিবে? নামাজের দাওয়াত দেবে। ইয়া রাসূলুল্লাহ, নবীকে প্রশ্ন করলাম, নবী, আগে ঈমানের দাওয়াত কেন, নামাজের দাওয়াত পরে কেন? আমার নবী জগৎবাসীকে শেখাচ্ছেন, উম্মত জেনে নাও, যার ঈমান নাই তার যতই ভালো কাজ থাকুক, ঈমান ছাড়া ওই ভালো কাজের কোনো দাম নাই। বলি না সুবহানাল্লাহ। ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম। এজন্য আমরা সুন্নিরা ঈমানের কথা আগে বলি। কিসের কথা আগে? আর একটু জোরে বলেন না, কিসের কথা আগে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ জগতের মানুষকে শেখাচ্ছে, বান্দা আগে ঈমান মজবুত করবে, তারপরে আমলের দিকে যাবে।
জোরে বলি না সুবহানাল্লাহ। আগে মজবুত করতে হবে কি? ঈমান। আগে মজবুত করতে হবে কি? ঈমান। ঈমানের ভিতর দুইটা অংশ। কয়টা অংশ? জোরে বলেন, ঈমানের ভিতর কয়টা অংশ? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা বিষয়ের সাক্ষ্য ইকরার, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিন প্রকারের স্বীকৃতি যখন আপনার ভিতর থেকে পাওয়া যাবে, ইকরার বিল লিসান, জবানে আপনি স্বীকার করবেন আমি আল্লাহকে প্রভু হিসেবে মানি, রাসূলুল্লাহকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে মানি। দুই নম্বরে তাসদীক বিল জানান, তাসদীক বিল কলব, অন্তরে সেটাকে গ্রহণ করবেন, সত্যায়ন করবেন, মেনে নেবেন। তিন নম্বরে আমল বিল আরকান, আপনার কাজে কর্মে আচার আচরণে চাল চলনে আপনাকে বোঝা যেতে হবে যে আপনি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। জোরে বলি না সুবহানাল্লাহ। এই তিনটা ইকরার যখন হবে তখন আপনি মুমিন, তখন আপনি মুমিন। আপনি যখন মুমিন হবেন এরপরে আপনার আমলের কথা আসছে। যতক্ষণ মুমিন হতে পারবেন না ততক্ষণ আমলের কোনো দাম, আমলের কোনো দাম নাই। এটার উদাহরণ কিতাবের মধ্যে এভাবে এসেছে, আপনি যদি একটা থলে নিয়ে বাজারে যান, কি নিয়ে? কথা বলেন না, কি নিয়ে? থলে নিয়ে। থলে নিয়ে বাজারে গেছেন, কিন্তু থলের নিচটা কাটা, থলের তলা নাই। থলের কি নাই? তলা নাই। বাজার করেছেন 5 লাখ টাকা। কত লাখ? জুড়ে বলেন না, কত লাখ? 5 লাখ টাকা। ঘরে যখন এসেছেন থলের ভিতর কয় টাকার বাজার আছে? 1 টাকারও কেন নাই? কারণ তলা নাই। আপনি বাজার করে করে ঢুকাইছেন আর নিচ দিয়ে পড়ে গেছে, নিচ দিয়ে পড়ে গেছে। ঈমান হচ্ছে আপনার থলের ওই তলার মতো, থলের তলার মতো, তলাওয়ালা থলে। আপনার যখন ঈমান মজবুত হবে, থলের তলা যদি ঠিক থাকে, 10 টাকার বাজার করলে ঘরে এসে কয় টাকার বাজার পাবেন? 10 টাকারই পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে আপনার যদি ঈমান না থাকে, সারা জিন্দেগি ইবাদত করেছেন, কোনো লাভ নাই। ঈমান আছে, ওই ঈমানের সাথে অল্প অল্প আমল করেছেন, ওটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য আমার নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, তোমার ঈমানকে মজবুত করো, তোমার দ্বীনটাকে খাঁটি করো। তোমার ঈমান যদি মজবুত হয়ে যায়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান মজবুত হলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই ঈমানের কয়টা অংশ বলেছিলাম? 2টা অংশ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর প্রতি ঈমান আনা। এখন আসেন, আল্লাহর প্রতি ঈমানটা কিরকম? আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম হয়ে গেছে? না। কালিমার মধ্যে একটা কালিমা আছে ঈমানে মুজমাল। ওই কালিমার ভিতরে আমার আল্লাহর প্রতি ঈমান কেমন হওয়া উচিত বর্ণনা করা হচ্ছে। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম যেভাবে আল্লাহ আছেন সেভাবে, যেভাবে আল্লাহ আছেন সেভাবে। আল্লাহ কিভাবে আছেন, কোথায় আছেন, কেমন আছেন, বান্দার এগুলা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বান্দা হচ্ছেন সৃষ্টি। স্রষ্টাকে নিয়ে বেশি চিন্তা করলে সৃষ্টির আকল ড্যামেজ হয়ে যায়, বেশি দূর যেতে পারে না। যখন সে আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না, তখন বেঈমান কাফের হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ সম্পর্কে অতিরিক্ত গবেষণা করার কোনো সুযোগ নাই। ঈমানে আমরা যেভাবে বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ যেভাবে আছেন, যেমন আছেন
যে অবস্থায় আছেন সেইভাবে সে অবস্থায় সেরকম ভাবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সেভাবে ঈমান এনেছি, এখানে কোনো প্রশ্ন নাই। অনেকেই বলেন আল্লাহ আরশের উপর আছে। আল্লাহ কোথায় আছে? আরশে, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আরশের উপর আছে, আর কোথাও নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ নিজে বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি বান্দার শায় রোগেরও কাছে থাকি, শায় রোগেরও কাছে থাকি। আপনি বলতেছেন আল্লাহ আরশের উপর আছে। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপর সমাসীন। এটার রূপক অর্থ কি অর্থ? এটা যদি আপনি সরাসরি অর্থ গ্রহণ করেন বেঈমান হয়ে যাবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন রাসূল তারা যখন হুদায়বিয়ার মধ্যে আপনার উপর হাত রেখে বায়াত হয়েছেন, তখন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, তাদের হাতের উপর আল্লাহর হাতও ছিল, তাদের হাতের উপর। তো আল্লাহর হাতটা কেমন? কেমন যদি বলতে জানি মানুষ, আল্লাহ যেমন আল্লাহর হাতও তেমন। ওটা নিয়ে বান্দার বলার কোনো সুযোগ নাই। এই আলোচনাগুলো বেশি দরকার আজকের সমাজের জন্য। আমরা ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস জানি না। আমরা শুধু মাহফিল বললে কিছুক্ষণ নাচ করি, নবীর শান করি, এগুলা নিয়ে এসকো তুলে দিয়ে চলে যায়, ওটাকে আমরা বড় মাহফিল মনে করি।